আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গত 5 তারিখ ইউনূস সাহেব ঘোষণা করলেন আগামী ফেব্রুয়ারির দিকে ইলেকশন হবে, অর্থাৎ রমজানের আগে। তো আজকে ওনার দফতর থেকে উনি চিঠি পাঠিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনারে, যেন তারা নির্বাচনের প্রস্তুতি নেয়। তো এখন কথা আসছে, জামাত হয়তো বা নির্বাচনে নাও যাইতে পারে। যদি জামাত নির্বাচনে না যায় তাহলে বিএনপি কি একতরফা তারা নির্বাচন করবে আওয়ামী লীগের মতো? আর একতরফা যদি নির্বাচন করে তাহলে দিরাই সাল্লাই কি বিএনপি কম্পিটিশন করবে? এ ধরনের হতে পারে। আর যদি বিএনপি নির্বাচন হইলে তারা ক্ষমতায় যায়, তাহলে এই সরকার কতদিন টিকে থাকতে পারবে? এইটাও একটা প্রশ্ন দেখা দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব, ওনার জন্য এখনো সময় আছে, যেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন। আর যদি নির্বাচনে অংশ করার সুযোগ না দেন, আর নির্বাচন হয়, যে নির্বাচন অতীতে আওয়ামী লীগও ভুল করেছে, তারা একতরফা নির্বাচন করে সরকার গঠন করেছিল। আর এই পদ্ধতিতে যদি বিএনপি নির্বাচনে যায় তাহলে একই অবস্থা হবে আওয়ামী লীগের মতো। এটাই এখন বিভিন্ন অনলাইনে আলোচনা চলতেছে। আমরা আশা করব এখনো সময় আছে, আওয়ামী লীগের এবং 14 দলের যে নিষেধাজ্ঞা, অঘোষিত এবং ঘোষিত, এইগুলা প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানাইতেছি। অতীতে যারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদের বিচার হোক, সাথে সাথে সব দলকে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক। আমরা এখনো মনে করি, দেশবাসী মনে করে, একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, ওনার অনেক সম্মান আছে। উনি এখনো নিরপেক্ষ চিন্তা যদি করেন তাইলে ভবিষ্যতে বাংলাদেশের একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আর যদি ডক্টর ইউনূস সাহেব মনে করেন যে নির্বাচন দিয়ে উনি চলে যাবেন ফ্রান্সে অথবা আমেরিকায়, তাহলে এই বাংলার জনগণ ডক্টর ইউনূস সাহেবকে ঘৃণা ভরে স্মরণ করবে। আর ওনার যে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে এবং গ্রামীণ ব্যাংক আছে, হয়তোবা এইগুলা বাংলাদেশের জনগণ দখল করে নিতে পারে।
যেভাবে আওয়ামী লীগের অফিসগুলা দখল করা হয়েছে, আগামী নির্বাচনের পরে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এখনো সময় আছে। ইউনূস সাহেব সব দলকে নির্বাচন করার সুযোগ করে দিবেন। প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তাহলে একটা এলাকা একটা রাষ্ট্র ভারসাম্য থাকে না। আমাদের চেয়ে আপনারা অনেক ভালো বুঝেন। বর্তমান যে সরকার প্রধান আছেন, আপনারা কূটনীতিবিদ, আপনারা জানেন আওয়ামী লীগের অনেক ভোটার যদি আওয়ামী লীগ এবং 14 দলকে নির্বাচন করার সুযোগ দেওয়া না হয়, এই ভোটারগুলা ভোট কেন্দ্রে নাও যাইতে পারে। তাহলে ভোট কেন্দ্রে যদি ভোটার যায় না, তখন একতরফা ভোট হবে এবং হয়তোবা বিএনপি অধিকাংশ সিট পাবে। তখন তাদের সরকার গঠন করতে পারে, কিন্তু এটার গুরুত্ব থাকবে না। একটা রাষ্ট্রের চালাইতে হইলে পক্ষ বিপক্ষ স্ট্রং থাকতে হয়, তখনই গণতন্ত্রের স্বাদ জনগণ পায়। আশা রাখব আগামীতে সব দলকে নির্বাচন করার সুযোগ দিবেন। ধন্যবাদ।